বর্তমান যে পরিস্থিতি চলতেছে লকডাউন হচ্ছে, লকডাউনের মতোই হচ্ছে আর কি, যে হরতাল ডাকতেছে। তালা লাভ না, আমাদের মতো লোক বহুত আছে, আমরা তার সৃষ্টি করছি, জন্মের থেকে সৃষ্টি করে ফেলেছি। বিরোধী দল এবং সরকারি দলে ব্যর্থ। আমাদের কিছু সংখ্যক লোক আমাদের মুসলমানদের ভিতরে তারা ইহুদি হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে। আমাদের স্বাধীন দেশে আমরা আমাদের স্বাধীন মতো চলবো, এখানে কেন বাইরের লোক এসে নাক গলাবে, কেন হস্তক্ষেপ করবে? আমেরিকা চলে ইহুদিদের টাকা এবং সারা বিশ্ব তারাই তাদের ব্রেনে চলে। বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলগুলো, আমি নাম উল্লেখ করলাম না, প্রত্যেকটারই দেউলিয়াপনার একটা বহিঃপ্রকাশ। নিজের দলের প্রতি, জনগণের প্রতি তাদের কোনো আত্মবিশ্বাস নাই। এই কারণেই বিদেশিরা আমাদের উপরে এইভাবে চাইপে পড়ছে। আর আমেরিকা যেটা করতেছে এটা তো নিতান্তই আমাদের জন্য দুর্ভাগ্যজনক ঘটনা। আমার দৃষ্টিতে প্রত্যেকটা বিরোধী দল এবং সরকারি দলে ব্যর্থ, টোটালি ব্যর্থ, যার দরুন তারা বিদেশি সাহায্যে তারা ক্ষমতায় আসতে চায়, কিন্তু এটা তো সম্ভব না। আর তত্ত্বাবধায়ক সরকার এটা তো একটা খারাপ জিনিস, এইটা যাতে বাংলাদেশে কখনো না হয়। ইলেকশনের কমিশনের ভূমিকা, ইলেকশন কমিশন আমি তো মনে করি নিরপেক্ষ। আমি আমার ব্যক্তিগত অযোগ্য হলাম, আমরা রাজনীতিবিদ যারা আছি তারা অযোগ্য। বিদেশিরা ওরা হচ্ছে যে স্বচ্ছতাটা বেশি পছন্দ করে। আমাদের বাংলাদেশে আমরা মানুষ মানে স্বচ্ছতাটাকেও এটাকে ঢেকে আমরা অস্বচ্ছতাটাকে মানে প্রায়োরিটিটা বেশি দিচ্ছি, এটাকে আমরা গ্রহণ করছি বেশি। তো এই জিনিসটা অবশ্যই ওদের চোখে লাগে। তো ওরা স্বচ্ছতাটাকে আরো স্পষ্ট করার জন্য হয়তো কোনো কথা বলে বা কোনো মানে ইতিবাচক কোনো ভাষা ওরা প্রয়োগ করে। আমাদের স্বাধীন দেশ, আমাদের স্বাধীন দেশে আমরা আমাদের স্বাধীন মতো চলবো, এখানে কেন বাইরের লোক এসে নাক গলাবে, কেন হস্তক্ষেপ করবে? এই অধিকার তো তাদেরকে দেয়া হয় নাই। তো সেই সুযোগটা আমরাই করে দিয়েছি। শুধু আমাদের এই দেশে না, আমাদের মতো দেশগুলো যারা আছে সারা বিশ্বে, তারা কলাম এই রাজনীতি কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। আমেরিকা চায় দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া তাদের কন্ট্রোলে নিতে। আর এই রাজনীতি মুসলমানরা নিষ্পেষিত হচ্ছে এবং এটা একমাত্র তারা হচ্ছে কি ইহুদিদের কনসার্ন, এবং ইহুদির মোদক পুষ্টে আমেরিকা চলে ইহুদিদের টাকায় এবং সারা বিশ্ব তারাই তাদের ব্রেনে চলে। এবং আমাদের দেশের রাজনীতি প্রগতিশীল রাজনীতি, মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। বিদেশি হস্তক্ষেপ আমরা চাই না। আমরা প্রগতিশীল রাজনীতি চাই। দেশের মানুষ, মাটি, এদের কথাই আমরা চিন্তা করি। ব্যবসা, অর্থনৈতিক অবস্থানে আমাদের যতটুকু যে অবস্থানে এই দেশ চলতে পারে, বিদেশির সাথে আমাদের সেই বন্ধুত্ব থাকবে। স্টিল নাও দেন হিয়ার, এবং আমরা শক্তভাবে দাঁড়ায় আছি। সেই কিন্তু এই দেশে দালাল সৃষ্টি করে বলছি, আর এই টাকা কায়দা করে ওই মুসাক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, আমাদের কিছু সংখ্যক লোক আমাদের মুসলমানদের ভিতরে তারা ইহুদি হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে। তারা এইগুলো করে দালালি করে, সারা বিশ্বের সাথে তারা দালালি করে। এই দালাল যতদিন এই দেশে থাকবে এই দেশ আগাতে পারে না। দালাল আমরা, আমাদের মতো লোক বহুত আছে, আমরা তার সৃষ্টি করছি, জন্মের থেকে সৃষ্টি করে ফেলেছি। তারা কলাম ইউনিভার্সিটিতে বেড়ে আসে, দেখে যে এই ছেলেটা ব্রেনিয়াস, তাদের তারা ধরে আসতে, তারা পড়াশোনার মাধ্যমে তার সৃষ্টি করে ফেলায়। তাদের রাজনীতি পরিচয় কোনো কিছু নাই। তারা সমস্ত এমবিসির সাথে যোগাযোগ করে, বাংলাদেশের যারা রাজনীতি করে তাদের বলে যে আমরা বিদেশে ডোনারও নিয়ে যাই, এটা করি সেটা করি, ব্যবসায়ীদের সাথে সম্পর্ক। এই সমস্ত সম্পর্ক করেই তারা এই দেশের পরে দাঁড়ায় আছে। বিদেশের হস্তক্ষেপ কি কারণে হচ্ছে, এটা যতদূর আমি মনে করি যে আমাদের দেশে আমাদের অনেক উন্নয়ন হয়েছে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমাদের অন্য কোনো দিক দিয়ে আগাই যায় না। আমাদের হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান আমাদের ঠিক আছে, আমরা মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছি না। আমরা যদি অনেক গণমাধ্যম দেখে থাকি, যে আমরা গণমাধ্যমের অনেক কমেন্ট বক্সে যাই, দেখি বা আমাদের যে বর্তমান যে পরিস্থিতি চলতেছে লকডাউন হচ্ছে, লকডাউনের মতোই হচ্ছে আর কি, যে হরতাল ডাকতেছে। এটা আমি মনে করি যে যতদূর সম্ভব ঠিক আছে। আমি নিজে যখন রাস্তাঘাটে চলাফেরা করি, দেখি যে আমাদের বাংলাদেশের মানুষ চাচ্ছে একটা সুস্থ সুন্দর নির্বাচন হোক। নির্বাচনের ক্ষেত্রে বাহিরে যুক্তরাজ্য এগুলো দেশের আমি হস্তক্ষেপ দেখতে পাচ্ছি এই জন্যই, কারণ তারা আমাদের দেশের সাথে অনেক বিজনেস রিলেটেড কারণে সম্পৃক্ততা আছে। এটা সবকিছুর সমাধান টানতে পারে নির্বাচন কমিশন।